গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি ভীষণ খুশি, আজকে বাবা আসছেন। আগের দিনের ভিডিওতেই বলেছি যে বাবা আসবেন কালকে। তো আজকে আমার বাবা আসছে, তো তার জন্য আমি ভীষণ খুশি। সত্যি বলছি, একদম সকাল সকাল উঠে পড়েছি, রাত্রিতেই বাসনগুলো ধুয়ে রেখেছি, গ্যাস একদম ক্লিন করে রেখেছি। আর এই যে সকাল সকাল চা করে নিচ্ছি নিজের জন্য আর চিকুর পাপার জন্য। চিকু খাবে না, তো চিকুর পাপার কলেজ রয়েছে, ওর জন্য খাবার করব। তো আজকে কি চিকুর পাপা বলে দিয়েছে যে তোমার পরে তো আরও রান্না করতে হবে, তাহলে আমার জন্য আজকে শুধু ভাত আর আলু ওর সাথে সেদ্ধ হতে দিয়ে দেবো, আর তার সাথে অল্প ডাল আর ওই ডিম ভাজা, এটা করে দিলেই হবে। বললাম ঠিক আছে তাই। তো এখানে চা করে নিচ্ছি, ওই যে রেগুলারের মতো অল্প গোলমরিচ দিয়েছি এতে, কারণ গোলমরিচ দিয়ে চা খেতে ভালো লাগে। আর তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে ঠান্ডা লেগে আছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা লেগে আছে। তো এখানে চিকুর বাবার জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে চিকু পাপা এখন আমার মানে কি বলবো, ভিডিওটা পুরোটা তো করে নিয়ে, তো খাবার করা হয়ে গেছে, এখন ওই দুধ দিয়ে ভাত খাবে বলছে ডাল দেওয়ার দরকার নেই। তো দুধ যেটা ছিল একটু গরম করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিকু উঠে পড়তে বসে গিয়েছে, চিকুর এক্সাম রয়েছে, এখন এক্সাম চলছে। তো আর আমি এদিকে বেড টেড ক্লিন করতে এলাম। তো চিকু আর চা খায়নি, কিছু খায়নি, ব্রাশ করেছে, পড়তে বসে গেছে। আর বলেছে যে মা তুমি আমার জন্য স্কুল যাওয়ার আগে ম্যাগি করে দেবে, ম্যাগিটা খেয়েই যাব। তো ভাবলাম ঠিক আছে, তাহলে কাজগুলো সব সেরে নিই। তো বাবাও আসবেন, একটু রান্নারও রয়েছে। আরেকটা কী বলো তো, বাবা নিরামিষ খান, তার জন্যে মানে কী করবো, যা করবো বলতে ওই সবজি টবজি ওই সবই করবো। তো নিজে গিয়েই নিয়ে আসবো সবজিটা, আর তারপরে করব। সবজি নেই বাড়িতে সেরকম খুব একটা। আগের দিন যে দেখিয়েছিলাম সবজি, ওগুলো ওই রাত্রিতে কাকিমাদের সবজি আনা ছিল না, তাহলে ওরাই নিয়ে গেছে। অনেকগুলো লোক এখনও আছে বাড়িতে, যে কুটুমগুলো রয়েছে তাদের জন্য। তো সেই সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো আমাকে সবজি আনতে যেতে হবে। তো এখানে তার জন্য আগে ওই ক্লিন করে নিচ্ছি সব কিছু। চিকুর পাপা বেরোবে এরপর, তো বেরোলে পরে আমি গিয়ে পরে সবজিটা নিয়ে আসবো। তো এদিকে দেখো বেড টেড ক্লিন করে নিলাম। আর একটা কি অনেক কাঁচা ধোয়া রয়েছে, তো ভিজিয়ে রেখেছি, আর কতকগুলো ভিজিয়ে নেব। তো ভাবছি কি যে তোমার যেহেতু সর্দিটাও করে আছে, তো একবারে কি ওই ছাদে ভিজিয়ে পরে, ছাদে ট্যাপ রয়েছে ওখানেই সাবান গুঁড়ি দিয়ে ভিজিয়ে পরে একবারে কেচে ওখানেই দিয়ে দেবো। কারণ সিঁড়িতে ওঠানামা করতে ভীষণ কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে। তা ওখানে ধুয়ে নিলে কী হবে, আর নিয়ে উঠতে হবে না, শুকোতে দিতে সুবিধে হবে। তো তাই করে নেব। তো দেখো মানে ক্লিন করার পরে আমি রেগুলার এরকমভাবেই দেখিয়ে দিই যে তোমার ক্লিন করার পরে কত সুন্দর লাগে সব কিছু। মানে কি বলবো, মানে বলতে গেলে নতুন করে এনার্জি পাওয়া যায় যখন দেখি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, কাজের একটা আলাদাই এনার্জি আসে। তো এখানে ছেলের পড়া শেষ হয়ে গিয়েছে, তো আমি দেখতেই পেলে যে তোমার বই টই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো একটু আগে উঠিয়ে নিলাম। আর বেডটা একটু ক্লিন করে দিচ্ছি, একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ কী বলো তো, একটু পরিষ্কার থাকবে তাহলে সারাদিন। আর তো এখন এটার উপর উঠবে না, করবে না, এটার উপরও পড়তেই বসে, অন্য কিছু করে না এই রুমটাতে, কারণ ঠাকুর রয়েছেন এই রুমটাতে, শোয়া হয় না, পড়া হয়। আর আমি এক্সট্রা যে বালিশগুলো আছে বা কাঁথা টাথাগুলো আছে সেগুলো এই পাশটাতে রাখি। তো এর পিছনটাতে দেখলাম হালকা জালি হয়েছে, তো এমনিতে অল্প জালি দেখতে পেলে আমি বেডের পাশে হোক বা উপরে হোক অল্প হলেই সেটা মানে ঝেড়ে দিই, বেশি হওয়ার অপেক্ষা করি না। বেশি হয়ে গেলে কী হয় বলো তো, নিজের মধ্যেও একটা আলস্যতা চলে আসে, তখন আর ইচ্ছে করে না যে পরিষ্কার করে থাকছে থাক, এরকম একটা মনে হয়। আর বাড়ির তো রেগুলার তো কাজকর্ম তো আছেই, তো কী বলো তো, এক্সট্রা করে তো করতে তখন পারা যায় না, তার জন্য অল্প অল্প থাকতে থাকতেই করে দিই। আর ওদিকেতে সবজিগুলো আমি একদম কেটে রেখেছি, আর রান্নাও আমি অনেকটা বসিয়ে দিয়েছি। কেটে রেখেছি শুধু নয়, কতকগুলো কেটেও রেখেছি আর বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আজ আমি ভাত উনুনে বসিয়েছি, কারণটা হলো কি, একদিকের গ্যাস ফুরিয়ে গেছে, তো এদিকের গ্যাসটা যেটা রয়েছে এটাতে ভাবলাম সবজিগুলো করব, তো উনুনে ভাত বসিয়েছি আজকে। অনেকগুলো কাঠকুচোও রয়েছে, তো ভাবলাম উনুনেতে বসিয়ে দিই। আর এই দেখো কয়েকদিন পরে রোদ্দুর আসতে পারে, আমার মনটা এত খুশি কেন বলো তো, এই যেসব ডাল কলাই এটা ওটা থাকে
সেদিন কতকগুলো আমুট দিয়েছিলাম রোদে, আজকে আরও কতকগুলো নিয়ে এসেছি। এগুলো কীরকম যেন একটু লাগছে, তাও ভাবলাম রোদে দিয়ে দিই। রোদে দিলে কী হয় বলো তো, জিনিসটা ফ্রেশ থাকে, হ্যাঁ কিছুদিন ছাড়া ছাড়া রোদে দিলে। আর এই যে ছাদে কাপড়গুলো নিয়ে চলে এসেছি, ভাবলাম ভিজিয়ে দিয়ে একটু পরে ধোয়া কাচা করে এখানেই দিয়ে দেবো। তো এগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। আর ওদিকেতে চিকুও বেরিয়ে পড়েছে, স্কুলে এক্সাম রয়েছে। তো হ্যাঁ আমাকে বলল যে মা তোমাকে প্রণাম করব, আমাকে তোমার অল দ্য বেস্ট বলে দাও। সব কিছু বলাবলি করার পর ওর দাদু গিয়ে পৌঁছে দিয়ে এলো। এরপর এসে পরে তোমার ওর তখনকে মামা বাড়ির দাদু পৌঁছে যাবে, বাবা পৌঁছে গেলে পরে বাবাই গিয়ে নিয়ে আসবেন বলেছেন। ও বলেছে যে দাদুভাই এলে পরে দাদুভাইকে বলবে যে দাদুভাই যেন আমায় নিয়ে আসে বাইকে করে। তো বাড়ির যে দাদু আছেন তিনি সাইকেল নিয়ে আনতে যান, তা মা বাড়ির দাদু গাড়ি নিয়ে আনতে যাবে, সেজন্য ওর খুবই ফুর্তি। তো ঠিকই আছে। আর এই যে দেখো এই পাশটাতে টবগুলো ছিল, তো ভাবলাম যে এই পাশটাতে করে দিই, এই পাশটাতে বেশি ভালো লাগবে, তো করে দিলাম। আর এই দেখো আর্টটা কী সুন্দর দেখাচ্ছে, তাই না? ওটাও আমি ওই মাটির ইয়ের উপরেই করেছি, ওয়ার্লি আর্ট। তো দেখতে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি সিঁড়িটা রেগুলার ঝাড় দিতে পারি না, সময়ও হয় না। ওঠানামা করতেও ভীষণ অসুবিধে হয়, রেগুলার কাজ থাকে আলাদা আলাদা। প্রচুর বাড়ির কাজ তো রেগুলার আছে, আরও অনেক কাজ থাকে এক্সট্রা। ছেলের তারপরে একা হাতে সব কিছু করতে হয়, অন্য কেউ আমার হেল্পিং হ্যান্ডও নেই। তো তার জন্য আজকে দেখলাম বেশ ভালোই ধুলো হয়েছে। আর গাছে জল দিলে পরে ওই ছিটেটা লেগে হয়তো অনেক সময় নিচে যে ইয়েগুলো থাকে সেগুলোও পড়ে, ধুলো মাটিগুলো। তো ভাবলাম কি যে আজকে একটু পরিষ্কার করে নিই, আর কালকে তারপর পোছা লাগাবো সিঁড়িতেও, কারণ একদিনেতে দুটো কাজ করতে পারি না, একদম মানে কষ্ট হয় করতে। আর বাবা জল নিয়ে এসছেন, তো জলটাও এখনও পর্যন্ত ভরা হয়নি, তো জল ভরবো। ওইদিকেতে আমার বাবা এসে গেছে, তো ডাক দিচ্ছেন যে কী করছো। বাবা এসে পৌঁছেছেন, চিকুও বেরোলো আর ওর দাদুভাইও চলে এসছে। তো আমার তো ভীষণ খুশি, আজকে কি বলবো। তো আজকে প্রথমে ভেবেছিলাম ভিডিও করবো না, তো যতটা পেরেছি, হ্যাঁ যতটা রেকর্ড করতে পেরেছি ওটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ কেন বলো তো, মানে কি বলবো, বাবার সাথে টাইম এক্সপেন্ড করছিলাম, তো খুব বেশি একটা সব দিকটা গুছিয়ে হয়তো রেকর্ড করিনি আজকে, বা ভিডিও করা হয়নি। তো যতটা পেরেছি করলাম। তো চারিদিক ভালোভাবে ঝাড় লাগিয়ে দিয়েছি, একদম পুরো এইটা বাইরটার এই পাশটাতেও লাগিয়ে দিয়েছি। তো এখানে চিকু ম্যাগি খেয়ে গিয়েছিল, আমি এখন ভাবলাম কি যে নিজের জন্য অল্প ম্যাগি করে নিই। তো এটা নিজের জন্য ম্যাগিটা করছি, কারণ সকালেতে আমি এমনিতে মুড়ি খাই না, তো সকালেতে রুটি থাকলে রুটি খাই, তো রুটি নেই, তো কালকে শেষ হয়ে গিয়েছিলো। তো নিজের জন্য অল্প এরপর ম্যাগি করে নিচ্ছি। প্রথমে তো বুঝতে পারিনি, নইলে একই সাথে করে নিতাম। আর এদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে দেখাচ্ছি যে কী কী রান্না করেছি। এদিকে শুক্তো করেছি, একটা ভাজা করেছি, শাক ভাজা করেছি, আর ডাল করেছি, আর কিচ্ছু করিনি। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নিয়েছি। বাবার খুব একটা বেশি পছন্দ নয়, তো তার জন্যই খুব একটা বেশি কিছু করিনি। আর এখানে সবাইকে খেতে দিয়ে আমি ওপরে চলে এসেছি, ছাদে যে কাপড়গুলো ছিল স্নানের পরে ওগুলো শুকোতে দিতে। তো দেখতে পাচ্ছ আজকেও কীরকম হাওয়া দিচ্ছে, মানে হাওয়া দিলে মানে কী বলবো, যখন শুকোতে দিই সেই সময় ভীষণ অসুবিধে হয়, বারবার গায়ের দিকেতে চলে আসে, এত অসুবিধে হয়। আর একটা জিনিস কি, আজকে আমাকে তো পুজো করতে হবে না, আমার হাজব্যান্ড ওই আমার দেবো না ঠাকুরকে, জল দেবো না, তার জন্য পুজো করে দিয়েই গেছে সকালেতে কলেজ যাওয়ার সময়। তো এখন 3-4 দিন পরে ঠাকুরকে আমি পুজো করব। তো এখানেতে বাবার খুব পছন্দ হয়েছে যে এত সুন্দর হয়েছিল সকল রান্নাগুলো, সব রান্নাগুলোই ভীষণ সুন্দর হয়েছিল। আর কি বলো তো, বাবা ওখানে বাড়িতে থাকেন, তো একটা সবজি যেমন পারেন রাঁধেন আর নিজে খেয়ে নেন। তো আমার সবসময় মনে হচ্ছিলো যে বাবাকে যদি ভালো কিছু রেঁধে খাওয়াতে পারি। বাবা যেহেতু নিরামিষ খান, বাবার জন্য তো বিশেষ কিছু করতে হয় না, তো মানে যতটুকু যা করি বাবার তাতেই পছন্দ হয় প্রতিবার। তো এবারও তো বাবার খুবই পছন্দ হয়েছে, বাবা বলেছেন যে ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার তো পরিবারের সকল ব্যক্তিদের কাছ থেকে, মানে বাকি যেসব সদস্যরা আছে তাদের কাছ থেকে আমি তো বেশি কিছু চাই না, শুধু চাই একটু ভালোবাসা। আর হয়তো আমারও শরীর অসুস্থ হলে বা কোনো অসুবিধে হলে তারাও একটু হেল্প করুক বা আমার কেয়ার করুক, এটুকুই চাই।
কারণ কি বলতো, অনেক আগের থেকেই মাকে হারিয়েছি। তো বাবা আমাকে ভীষণ ভালোবাসেন, আমাকে, বোনকে। তো বোনের বাড়ি তো অনেক দূরে, ও সেকেন্দ্রাবাদে থাকে, তাহলে ওখানে বাবার যেতে এমনিতে অসুবিধে হয়, মাঝে মধ্যে যান। তো এখন ওর ছোটো বাচ্চা হয়েছে, তো আমার বাড়ি এসছেন। আমি বলেছি যে এখন কিছুদিন থাকার জন্যে। কী বলো তো, যে তোমার মা চলে যাওয়ার পর থেকে বাবা, মা ও বাবার দুটো দায়িত্বই পালন করেছে একসাথে। মানে মানে বুঝতেই দেননি কোনো দিন যে তোমার হঠাৎ করে মা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। ভীষণ কষ্ট হতো রাত্রেতে শুতে করতে। তো বাবা আমাদের দু বোনকে আগলে নিয়ে মানে মাঝেতে শুতেন। খুব ভালোবাসা দিয়েছেন, মানে বুঝতেই দেননি, যা চেয়েছি তাই এনে দিয়েছেন, মানে বলার কিছু নেই। বাবা আমাদের কাছে ভীষণ স্পেশাল, আমার আর বোনের কাছে। তো বাবা যদি জোর গলায় কিছু বলেন, মানে দু চারটে কথা বলেন, একদমই তার প্রতিবাদ করতে পারি না, বা ঘুরে কোনো কিছু বলিও না আমরা। কারণ প্রথমত ওনাকে খুব সম্মান করি, মানে জীবনের প্রতিটা মুহূর্তে বাবাকে দেখেছি ভালো খারাপ দুটো মুহূর্তেই শক্তভাবে দাঁড়িয়ে থাকতে, বা আমাদেরকেও ওরকমটাই শিখিয়েছেন, যে যাতে আমরা প্রতিটা খারাপ মুহূর্তে লড়াই করতে পারি। তো আমাদের চিকুর পাপাও তাই বলে আমাকে দেখে, যে তুমি প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারো, এত কিছু সবাই বলা সত্ত্বেও তুমি কোনো কিছুর উত্তর দাও না বা ঘুরে প্রতিবাদ করো না, কেউ খারাপ বললেও তাকে দুষ্টু কথা বলো না। তো তুমি পুরোটাই তোমার মা বাবার কাছ থেকে পেয়েছো, এগুলো কিন্তু সকলে পায় না। তো কী বলো তো, সত্যি কথাই, মানে সন্তানের যা কিছু ভালো গুণ বলো বা খারাপ গুণ বলো, তো মা বাবার কাছ থেকেই পায়। কারণ মা বাবা যেরকমভাবে ছেলে মেয়েদেরকে মানে শেখাবে বা বোঝাবে, বা তারা যেরকম পরিবারে আচরণ করবে, সেরকমই পরবর্তীকালে তাদের সন্তানেরাও শিখবে। ধরো আজকে গিয়ে যদি আমি আমার শ্বশুর শাশুড়ি বা বাড়ির সবাইকে কেয়ার করি, ভালোবাসি, সব করি, তো এটা অবভিয়াসলি যে আমার ছেলে আমাকে দেখে এই জিনিসগুলোই শিখবে, যে মা মা বাবা বাড়ির সকলকে কত ভালোবাসে, দুষ্টু কথা বলে না, কারোর সাথে ঝগড়া করে না। তো ও স্বাভাবিকভাবে ওর মধ্যেও ওটা আসবে না, খারাপ মনোভাব, ও খারাপ চিন্তাভাবনা। তো সবসময় আমাদের এটাই করতে হবে, যে সন্তানের সামনে সবসময় ভালো ব্যবহার করতে হবে সকলের সাথে, যাতে ও ভালো ভালো জিনিসগুলো পায়, খারাপ যাতে কোনো কিছু ওর মধ্যে না আসে। তো চলো, তোমাদের সাথে অনেক কথা হলো, তার মধ্যে আমার মানে রাত্রের খাবারটাও হয়ে গেল। তো আজকে জলদি জলদি করে নিলাম সন্ধ্যেতেই, কারণ আমি ওই যে টিউশন পড়াই, তাহলে টিউশন রয়েছে আমার। তো দেখো, বাইরে থেকে অনেক আওয়াজ আসছে, তোমরা একটু আওয়াজটা অ্যাভয়েড করো, একটু মানিয়ে নিও। কী বলো তো, গ্রাম্য এলাকাতে থাকি, সবসময় রাত দিন চিৎকার হতে থাকে, আর ভয়েস ওভার পুরোটা আগে দিয়ে রাখতে পারিনি, ভীষণ কাজ ছিল। তো যতটা সম্ভব এখন মানে করার চেষ্টা করলাম আওয়াজের মধ্যেও। তো তোমরা একটু মানিয়ে নিও। এখানে খাবার করা আমার প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। তো রাত্রে আজকে খাবার ওই রুটি, চানা মশলার সবজি, নিরামিষ, এর থেকে বেশি আর কিছু করিনি। আর মিষ্টি, কলা পাকা এসব তো আছেই, ব্যাস এইটুকুই রাত্রের। তো ঠিক আছে, চলো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। বাই।